ওম নমঃ শিবায়। সব প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হতে চলেছে বছরের অন্তিমটা আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের কেন্দ্র করে ইতিমধ্যে মানুষের মনের ভিতর অনেক প্রশ্ন হয়ে রয়েছে। এই গ্রহণটা 1 ঘন্টা 3 ঘন্টা 18 মিনিট পর্যন্ত হবে। এই গ্রহণ শুরু হওয়ার আগে 12 ঘন্টা আগের থেকে ইয়ার সূতককাল শুরু হয়ে যাবে। সূতককাল আরম্ভ শুরু হওয়ার থেকে গ্রহণ শেষ হওয়ার পর্যন্ত প্রত্যেককে মানুষের সতর্ক হয়ে থাকা হবে। এক সতর্কতা অবলম্বন করা হয়েছে গর্ভবতী মহিলাদের। বছরের অন্তিমটা চন্দ্রগ্রহণ অনেক শক্তিশালী হতে চলেছে। ভিতৰত আমরা আপনারা জানাবো এই গ্রহণটা কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, আর কোন কোন জায়গার থেকে সম্পূর্ণরূপে দেখা যাবে এই বছরের অন্তিমটা চন্দ্রগ্রহণ। চলক বন্ধুরা, আজকে ভিডিওটার মাধ্যমে জানিয়ে লই এই গ্রহণ কোন কোন জায়গার থেকে দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছ, এই গ্রহণটা দেখা যাবে আন্টার্কটিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর দৃশ্যমান হবে। এই চন্দ্রগ্রহণ ভারত আর বাংলাদেশে থেকে এই গ্রহণ দেখা যাবে না সম্পূর্ণরূপে। তাই ভারত আর বাংলাদেশে এই গ্রহণ সূতককালও মান্যতা হবে না। যা হয় না কেন, এই গর্ভবতী মহিলার মারা কখনো কিন্তু সাবধান হতে হবে না বলে নিজেকে আলসা করবে না। হ্যাঁ, গ্রহণ থাকলেও না থাকলেও এই দিনে কিন্তু আপনার জপ, ধ্যান, দান, পুণ্য করলে খুব আপনার লেগা ভালো। হ্যাঁ প্রিয়ক, হ্যাঁ বন্ধুরা, এই গ্রহণের সময় ভারত আর বাংলাদেশে বছরে অন্তিমটা চন্দ্রগ্রহণ লাগবো না। তারপরেও কিন্তু এই বছরে চন্দ্রগ্রহণ যে হইতে চলেছে, এই গ্রহণের খুব রাশির উপর বহুত প্রভাব পড়বে। সেয়ে আপনার নামটাও কমেন্ট বক্সের জৰিয়তে জানাইবা, কারণ আপনি যদি গর্ভবতী মহিলা হয়, মারা হয়, তাহলে এই চন্দ্রগ্রহণে খুব সাবধান হওয়াটা আপনার জন্য দরকার। এই দিনটাত কোনো ধরনের হিংসা, লোভ, মোহ, মায়া সবগুলা চাইরা নিজে শান্ত থাকা, মনটা শান্তি থাকা ভগবানের নামে জপ করক, গুরু মন্ত্র জপ করক, তাহলে দেখবা তোমার খুব ভালো হবে। আইতে লগা সন্তানটা খুব ভালো হইব। গ্রহণ যোনখানে পড়ব সেই গ্রহণের সময় ঘুমাইবা না ঘুমায়া ঘরে থাকবা, ঘরের ভিতরে থাকবা, ভগবানের নাম উচ্চারণ করবা, জপ করবা, খুব ভালো হবে। তাহলে প্রিয় দর্শক, আজকের ভিডিওটা সঠিক সিদ্ধান্ত। তাহলে আজকে এই ভিডিও থেকে আমরা বিদায় লইছি। ধন্যবাদ।